ডিরেকশন রেজিস্টার, ডিডিআর বলা হয়। কোন মাইক্রোকন্ট্রোলার? এভিআর মাইক্রোকন্ট্রোলার, এভিআর মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি। তাহলে মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলির একটা হচ্ছে কি পিক মাইক্রোকন্ট্রোলার, যেটা আমরা পড়তেছি, ঠিক আছে, এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট কোশ্চেন আসে, পিক মাইক্রোকন্ট্রোলার। আর একটা আছে কি এভিআর মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে। এভিআর মাইক্রো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা এমবেডেড সিস্টেম পড়ছিলাম, এমবেডেড সিস্টেমের মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলি, পিক মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলি পড়ছিলাম। আজকে আমরা পিক মাইক্রো কন্ট্রোলারের রেজিস্টার গুলো করব, এছাড়া আরো কিছু অপারেশন রয়েছে এবং ফিচার্স অফ পিক মাইক্রো কন্ট্রোলার। তারপর এখানের কিছু অপারেশন গুলোর মধ্যে টাইপস অফ ইনস্ট্রাকশন ফর পিক মাইক্রো কন্ট্রোলার পড়াবো, ওয়াচ ডগ টাইমার পড়াবো, ট্রাইস রেজিস্টার পড়াবো, আর হচ্ছে কি টাইমার জিরো ফর পিক মাইক্রো কন্ট্রোলার, এগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখি যে অ্যালগরিদম অর সুডোকোড ফর এ পিক মাইক্রো কন্ট্রোলার বেসড সোলার সিস্টেম ট্র্যাকিং। আচ্ছা, এটা দেখো, অ্যালগরিদম অর সুডোকোড ফর পিক মাইক্রো কন্ট্রোলার বেসড সোলার সিস্টেম ট্র্যাকিং। পিক মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে আমরা কি এটা সোলার সিস্টেম ট্র্যাকিংটা কিভাবে করবে? দেখো, এখানে একটা সার্ভো মোটর ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন দেখো প্রথমে কি বলছে, রিড অল অ্যানালগ ভোল্টেজ ফ্রম অ্যানালগ চ্যানেল, অর্থাৎ যে অ্যানালগ চ্যানেলগুলো থাকবে, ইনপুট চ্যানেলগুলো, এখান থেকে যে অ্যানালগ ভোল্টেজ গুলো লেভেলগুলো আছে সেটা রিড করবে প্রথমে। যদি ইনপুট চ্যানেলগুলোর সমস্ত ভোল্টেজ গুলো যদি সমান হয়, প্রত্যেকটা চ্যানেলের ভোল্টেজ গুলো যদি সমান হয়, দেন সার্ভো মোটর উইল বি ইন স্টপ পজিশন, সার্ভো মোটরটা তখন কি স্টপ থাকবে, বন্ধ থাকবে। অথবা এই এলডিআর ওয়ান হচ্ছে কি ফটো রেজিস্টার, লিখে রাখো, এলডিআর ওয়ান হচ্ছে ফটো রেজিস্টার। LDR1 ফটো রেজিস্টার যদি LDR2 এর সাথে যদি বড় হয়, গ্রেটার দেন সার্ভো মোটর উইল রোটেট ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। আর যদি কি LDR2 এর ভ্যালুটা, ফটো রেজিস্টার ভ্যালুটা যদি বড় হয় LDR1 এর সাথে, দেন দা ডাউন মোটর উইল রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি করবে আমাদের ডাউন মোটরটা কি হবে, উইল রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই হচ্ছে অপারেশনটা সার্ভো মোটরে। তোমাদেরকে প্রজেক্ট দিছে না? তোমাদের কি ফার্স্ট সেমিস্টার প্রজেক্ট আছে? জি স্যার। তাহলে প্রজেক্ট তোমরা কিন্তু এর উপর এমবেডেড সিস্টেমের প্রজেক্ট করতে পারো। ওইখানে যদি নেটে সার্চ দাও, বুঝছো, নেটে ইউটিউবে গিয়ে সার্চ দেবা মাইক্রো কন্ট্রোলার দিয়ে, বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, ওইখান থেকে তোমরা হেল্প নিতে পারো কিভাবে তোমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে কোনো কিছু তৈরি করবে, বুঝতে পারছো? অনেক প্রজেক্ট আছে আমি দেখলাম। ক্লিয়ার? এখন দেখো, এরপর বলছে কি দ্য ফিচার্স অফ মাইক্রো কন্ট্রোলার। ফিচার গুলো কি, রিক্স আর্কিটেকচার ব্যবহার করা হয়, যেখানে মাত্র 35 ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। অপারেটিং ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি লেভেল হচ্ছে কত, 0 to 20 মেগাহার্টজ। তারপর বলছে কি প্রিসিশন, ইন্টারনাল অসিলেটরের প্রিসিশন, এখানে অসিলেটরের কিছু ফিচার রয়েছে, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত, ঠিক আছে, সেটা রয়েছে। তারপর কি পাওয়ার সাপ্লাই কতটুকু, পাওয়ার লাগবে কতটুকু, 2 to 5.5 ভোল্টেজ। তারপর হচ্ছে কি এখানে স্ট্যান্ড বাই মোড, আমরা এটা পড়ছিলাম না, ক্লাসিফিকেশন স্ট্যান্ড বাই মোড, সেক্ষেত্রে কতটুকু লাগবে কারেন্ট লাগবে, মাইক্রো এম্পিয়ার, এটা কি মাইক্রো এম্পিয়ার, ঠিক আছে, কতটুকু কনজিউম করবে। পাওয়ার সেভিং ইন স্লিপ মোডে পাওয়ার সেভ করবে। তারপর আরেকটা পয়েন্ট আছে ব্রাউন আউট রিসেট, এটা হচ্ছে কি লো ভোল্টেজ ডিটেক্ট, অর্থাৎ অনেক সময় কি যে ভোল্টেজ লেভেলটা যখন কমে যায় সেটা ডিটেক্ট করতে পারে, এটাকে বলা হয় কি ব্রাউন অন রিসেট উইথ সফটওয়্যার কন্ট্রোল অপশন। এটা সফটওয়্যারের সাহায্যে তখন সেটা কন্ট্রোল করতে পারে, কিন্তু এটা দরকার কি ব্রাউন অন রিসেটের ক্ষেত্রে কি সার্কিট ব্যবহার করে, আমরা দেখলাম নেটে সার্চ দিয়ে। কিন্তু এখানে বলছে কি যে এই ব্রাউন অন রিসেট অপশনটা যদি মনে করো যতটুকু ভোল্টেজ লাগবে সেই ভোল্টেজ লেভেলটা যদি কমে যায়, সেটা সফটওয়্যারের সাহায্যে সেটা সে ইন্ডিকেট করতে পারবে। এবং পিন নাম্বার কত, 35 ইনপুট আউটপুট পিনস, মোট হচ্ছে 35টা পিন। তারপর হচ্ছে কি দেখো 8K রম মেমোরি, কত 8K রম। তারপর হচ্ছে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং অপশন, চিপ ক্যান বি প্রোগ্রামড ইভেন এমবেডেড ইন দ্য টার্গেট ডিভাইস। তারপর আছে ইপ্রম কতটুকু, এর ক্যাপাসিটি 256 বাইটস। তারপর আছে র্যাম মেমোরি কতটুকু, 368।
অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার থাকবে, যেখানে 14 চ্যানেলস ইনপুট, 10 বিট রেজুলেশন। তারপর হচ্ছে টাইমার কয়টা থাকবে, এবং ওয়াচডগ টাইমার থাকবে। ওয়াচডগ টাইমার কি? কাউন্টডাউন টাইমার একটা, এটা সম্পর্কে আমরা পরে ডিটেলস পড়বো। ওয়াচডগ টাইমারের ফিচার গুলো পড়বো। অ্যানালগ কম্পারেটর মডিউল উইথ 2 অ্যানালগ কম্পারেটর কয়টা থাকবে সেটা। তারপর হচ্ছে PWM আউটপুট স্টিয়ারিং কন্ট্রোল। PWM এ কি হয়? পালস উইথ মডুলেশন। PWM হচ্ছে পালস উইথ মডুলেশন। এটা এই PWM এর ফিচারটা বোধহয় আমরা আগেও পড়াইছিলাম, তাই না? পালস উইথ মডুলেশন। তারপর হচ্ছে কি এনহান্সড ইউসার্ট মডিউল। ইউসার্ট মডিউল অটো বট ডিটেক্ট এনহান্স ইউসার্ট মডিউলটা, এটা আমি একটু পরে পড়াবো ইউসার্ট মডিউলটা, ঠিক আছে? এটা মনে করাই দিও ইউসার্ট মডিউলটা, এটা বোধহয় নেক্সট পরে কোন একটা টপিক আছে, এটা অনেক সময় টিকে আসে ইউসার্ট মডিউলটা। তারপর কি মাস্টার সিনক্রোনাস সিরিয়াল পোর্ট। সেই সিরিয়াল পোর্ট গুলো কি SP1 এবং LI2C মোড, SPI। এটা হচ্ছে কি যে ফিচার গুলো, যে পিক মাইক্রোকন্ট্রোলার ফিচার গুলো। এটা ডিলে লুপটা পরে, এটা পড়াবো না এখন। দেখো টাইপস অফ ইনস্ট্রাকশন ফর পিক মাইক্রোকন্ট্রোলার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ ইনস্ট্রাকশন ফর পিক মাইক্রোকন্ট্রোলার, কি কি ইনস্ট্রাকশন? দেখো অ্যাড, এখানে ডাব্লিউ টা কি একটা রেজিস্টার, অ্যাড LW, LW মানে লং, সাব LW, এন্ড এটা হচ্ছে লজিক্যাল এন্ড, এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন, ঠিক আছে? লজিক্যাল অপারেশন, অ্যাড অপারেশন, সাবট্রাকশন অপারেশন, এন্ড অপারেশন, এটা হচ্ছে কি লজিক্যাল অর অপারেশন। এখানে এই ইনস্ট্রাকশন থেকে 4টা থেকে মনে করো 2টা আসে, অনেক সময় 3টা আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো add LW ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে? ইউজড ফর পারফর্মিং এডিশন অপারেশন। By using the instruction we can add 2 bits easily and the result value can be stored in another register or memory location. অর্থাৎ রেজাল্টটা কি অন্য কোনো রেজিস্টার বা মেমোরি লোকেশনে জমা হয়। সিনট্যাক্সটা দেখো যে add LW k, এখানে k একটা ভ্যালু আছে, ঠিক আছে? k ভ্যালুটা কি এখানে w রেজিস্টারের সাথে কন্টেন্টের সাথে যোগ হবে, এই হলো বর্ণনাটা। গিভেন কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা কি k is added with w রেজিস্টার, এই w রেজিস্টারের সাথে যোগ হবে। বুঝতে পারছো? অপারেশন w, এখানে এটা দ্বারা বোঝাচ্ছে কি যে w এর কন্টেন্টের সাথে, এখানে আছে কি w এর কন্টেন্টের সাথে k টু w, মানে k ভ্যালুটা যোগ হবে। k টা কোথায় যাবে? টু w, অর্থাৎ w এর কন্টেন্টের সাথে যোগ হবে। add LW, দেখো ইনস্ট্রাকশনটা add LW, ইনস্ট্রাকশনটা কি add LW 015, মানে 15 ভ্যালু আছে। আর বিফোর ইনস্ট্রাকশন অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পূর্বে w তে ছিল কত? 10 ছিল, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পূর্বে w তে ছিল 10। আফটার ইনস্ট্রাকশন অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন করার পরে এটা কত হবে? এখানে 15 আর 10 যোগ হবে, কত হয় তাহলে? 25। বুঝতে পারছো? তাহলে কত হবে? 25, এখানে 25 আসছে। ক্লিয়ার? add LW, এখানে w আর এখানে আছে কি k টু w, অর্থাৎ k কোথায় যাবে? w তে, w এর কন্টেন্টের সাথে যোগ হবে। এখানে ব্র্যাকেট মানে হচ্ছে কি w এর কন্টেন্টের সাথে এটা যোগ হবে k এর ভ্যালুটা। তার মানে এখানে বলছে এটা হচ্ছে ইনস্ট্রাকশন add LW 15, মানে w তে এই 15টাই হচ্ছে কি k, এই k মানটা k 15, ঠিক আছে? বিফোর ইনস্ট্রাকশন মানে হচ্ছে কি যে w তে কত ছিল? 10 ছিল। আফটার ইনস্ট্রাকশন মানে কি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পরে, তাহলে কি হবে? দেখো এই 15 হচ্ছে কি k এর ভ্যালু, আর w তে আছে কত? বিফোর ইনস্ট্রাকশন w তে কত আছে? 10, 15 10 25, ঠিক আছে? বুঝতে পারছো? বিফোর ইনস্ট্রাকশন দ্বারা বোঝাচ্ছে কি যে w তে কত ছিল এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার পূর্বে, কত ছিল? 10। আফটার ইনস্ট্রাকশন কত হবে? 25, অর্থাৎ 15 10 25 হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে add LW ইনস্ট্রাকশন। তারপর দেখো sub LW, used for performing subtraction operation which can be subtracting two values and can be stored to another memory location, অন্য মেমরি লোকেশনে এটা স্টোর করতে পারে। This instruction helps to subtract w এর কন্টেন্টের সাথে from given instruction, ঠিক আছে? অর্থাৎ k যে ভ্যালুটা, যে কনস্ট্যান্ট ভ্যালুটা থাকবে, এই কনস্ট্যান্ট ভ্যালু থেকে k এর ভ্যালু থেকে বাদ যাবে কত? w এর কন্টেন্টটা বাদ যাবে। বুঝতে পারছো? k এর যে ভ্যালুটা দেয়া থাকবে, কনস্ট্যান্টটা দেয়া থাকবে, সেই k এর কনস্ট্যান্ট থেকে বাদ যাবে কত? w এর কন্টেন্টটা বিয়োগ হবে। एग्जांपलটা দেখো, এখানে কত? অপারেশনটা হবে k - w টু, এটা k - w টু w মানে কি? অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে কি যে কন্টেন্ট অফ w টু w মানে কি? ভ্যালুটা এটা, তার মানে w তে w এর রেজিস্টার থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা k থেকে বিয়োগ যাবে। তাহলে দেখেন ইনস্ট্রাকশনটা সাব LW 02 আছে,
বিফোর ইনস্ট্রাকশন ডাব্লিউ এর মান কত 1, তাহলে আফটার ইনস্ট্রাকশন এখানে ডাব্লিউ এর মানটা কত হবে, এখানে জেড এন, এখানে এক্স্যাক্টলি যেটা কোথায় কাজে লাগছে সেটা আমি বুঝতে পারি নাই বা খুঁজেও পাই নাই, আগের স্লাইডে ছিল এটা, কিন্তু দেখো এখানে দেখো কে এর মান কত আছে 2 আর ডাব্লিউ এর মান কত আছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয় 1, তাহলে আফটার ইনস্ট্রাকশন আমাদের যে ডাব্লিউ তে কত থাকবে 1 থাকবে, ঠিক আছে। তোমার এটা না দিলেও চলবে, তাহলে কত পাবো আমাদের রেজাল্টটা এক্সিকিউট করলে ইনস্ট্রাকশনটা ডাব্লিউ এর মান 1, ঠিক আছে, বুঝতে পারছো। সাব এল ডাব্লিউ অর্থাৎ 2, এখানে কে এর থেকে বাদ যাবে, ডাব্লিউ ভ্যালুটা বাদ যাবে। তারপর দেখো এন্ড এল ডাব্লিউ, এন্ড এল ডাব্লিউ কি, এন্ড এল ডাব্লিউ ইজ এ লজিক্যাল ইনস্ট্রাকশন হুইচ ইউজড ফর পারফর্মিং লজিক্যাল এন্ড অপারেশন করবে, ঠিক আছে। লজিক্যাল এন্ডে কি হয়, যে দুইটা 1 যদি থাকে তাহলে 1 পাবো, তাই না, দুইটা 1 থাকলে 1 পাবো, একটা 1 বা 0 থাকলে আমরা কি পাবো লজিক্যাল এন্ড অপারেশনে। এন্ড গেটের ক্ষেত্রে কখন আউটপুট 1 পাবো, এন্ড গেটের ক্ষেত্রে মনে আছে যে এন্ড গেটে আউটপুট 1 কখন হয়, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে, এটাই তো লজিক্যাল এন্ড। এন্ড গেট কি কাজ করবে, এন্ড অপারেশন করবে, লজিক্যাল এন্ড অপারেশন করবে, তাই না, বুঝতে পারছো অঙ্কন। এন্ড গেটের ক্ষেত্রে কি করবে, লজিক্যাল এন্ড অপারেশনের কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা ইনপুটে যদি 1 থাকে তাহলে আউটপুটের মান পাবো কি 1, তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স এন্ড এল ডাব্লিউ কে, ডাব্লিউ এর সাথে কে এর এন্ড অপারেশন করবে লজিক্যাল এন্ড, গিভেন ইনস্ট্রাকশন ইজ এন্ড উইথ ডাব্লিউ রেজিস্টার, তাহলে কি হবে ডাব্লিউ রেজিস্টারের সাথে এন্ড অপারেশন হবে, অপারেশনটা কি ডাব্লিউ এন্ড কে টু ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ এর কন্টেন্টের সাথে কে ভ্যালুটা কি হবে এন্ড অপারেশন করবে। ইনস্ট্রাকশন তো এন্ড এল ডাব্লিউ 05f, ঠিক আছে 05f, এটা হেক্সা ভ্যালু দেয়া আছে। বিফোর ইনস্ট্রাকশন ডাব্লিউ এর মান কত ছিল a3, আফটার ইনস্ট্রাকশন 03, এখন এটা কিভাবে আসলো দেখো, এটা দ্বারা একটু দেখাই দাঁড়াও, দেখো ওইখানে কত ছিল আমাদের, অপারেশনটা হচ্ছে কি এন্ড এলডব্লিউ 05, ইনস্ট্রাকশনটা হলো কি এন্ড, দেখা যায় জি স্যার এখন দেখা যায়। দেখো and LW 5F, ঠিক আছে। তাহলে বিফোর এই 5F টা হচ্ছে কি এই মানটা হচ্ছে k এর ভ্যালু, ঠিক আছে, এই মানটা k এর ভ্যালু। তাহলে বিফোর ইনস্ট্রাকশন W এর মান ছিল W ইকুয়ালস টু ছিল A3, তাহলে দেখো এটা হচ্ছে k এর মান আর এটা হচ্ছে A3, এই দুটোকে এন্ড অপারেশন আমরা করি, ঠিক আছে, k এর ভ্যালু 5f, তাহলে 5f সমান সমান কত হয় দেখো 5f, এটা বাইনারিতে আমরা যদি কনভার্ট করি 5 এর ভ্যালু কত 0 1 0 1, f এর ভ্যালু কত 1 1 1 1 f, ঠিক আছে। এটা হচ্ছে কত k এর মান, ক্লিয়ার। w এর মান কত, দিস ইজ, এটা হচ্ছে হলো k এর ভ্যালু, w এর ভ্যালুটা কত, w এর কন্টেন্ট, w মানে কি কন্টেন্ট অফ, এটা দ্বারা বোঝাচ্ছে কন্টেন্ট বোঝাচ্ছে, w এর কন্টেন্ট বোঝাচ্ছে কত ছিল A3, তাই না, A3, দাঁড়াও এটা A3, তাহলে এর মান কত 10, তাই না, এর 10 10 10, 3 এর ভ্যালু কত হবে 0 0 1 1, বাইনারি মানটা, ঠিক আছে। এখন এই দুটো এন্ড অপারেশন করো, এন্ড অপারেশন করলে কি হবে দেখো 1 1 এর সাথে এন্ড করলে কি হবে, লজিক্যাল এন্ড কত হবে 1, তাই না, জি স্যার 1 1 1, আর এই 1 এর সাথে 1 এর সাথে করলে কত হবে 1, তাই না। তারপর কি আছে 0 1 কত হবে 0, তারপর একটা 1 0 কত 0, ঠিক আছে। তারপরটা 0 1 আছে, তাহলে কত পাবো আমরা 0, তারপরটা 0 তাহলে 3 হবে স্যার, তাহলে 0,
তারপরটা 0 1 আছে, তাহলে কত পাবো? এটাও 0 পাবো। তারপরটা কি আছে? 0 1, তাই না? 0। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো ভ্যালুটা কত আসে, বাইনারি মানটা এটা আসে। 3 হবে। এটাকে যদি আমরা হেক্সায় কনভার্ট করি তাহলে কত হয়? এটা কত হবে? 0। আর এটা কত? এটার মান কত? 3। তাহলে রেজাল্টটা কত পাবো? রেজাল্টটা কত ছিল? 0 3। ঠিক আছে, আফটার ইনস্ট্রাকশন এই অপারেশনের পরে আমরা রেজাল্টটা কত, ফাইনাল রেজাল্ট কত হবে? রেজাল্ট, দ্যাট মিন্স রেজাল্ট আফটার ইনস্ট্রাকশন উইল গেট কত, কত পাবো? কত? 0 3, তাই না? ঠিক আছে, 0 3 ছিল না? 0 3 পাবো। ঠিক আছে, ডাব্লুর ভ্যালুটা কত হবে? 0। এটা হচ্ছে এন্ড ডাব্লু অপারেশনটা। স্যার 3 জানি কিভাবে হয় আরেকবার বলেন। এই যে 0 0 1 1 কত? 3 না? বাইনারি সিকোয়েন্সটা কি মনে আছে? জি স্যার 1 2 0 1, তারপর 1 0, তারপর 1 1। এটা হচ্ছে 2 বিটের বাইনারি সিকোয়েন্স। ক্লিয়ার? 3 বিটের ক্ষেত্রে কি হয়? এটা 2 টাইমস হয়। 3 বিটের ক্ষেত্রে 0 0 0 1 1 0 1 1, তারপর বামে শূন্য বসাই দাও। 3 বিটের সিকোয়েন্স 0 0 0 0 1, এখানে বামে শূন্য বসাই দাও। এটা হচ্ছে 3 বিটের সিকোয়েন্স। এখানে হলো কি 1 বসবে, প্রথম 4টা শূন্য, পরের 4টায় বামে 1। ঠিক আছে, এটা হচ্ছে 3 বিটের বাইনারি সিকোয়েন্স। এটার মান 0, এটা 0, পরেরটা হচ্ছে কত? 1, এটার ক্ষেত্রে 2 3, এই রেকর্ড হচ্ছে না? 4, দেখো তো, 5 জি স্যার হচ্ছে। 6, দিস ইজ 7। এটা 3 বিটের সিকোয়েন্সটা। ঠিক আছে, আর 2 বিটের সিকোয়েন্সটা কি? 0 0 0 1 1 0 1 1। ক্লিয়ার? দেখো, তাহলে আমরা কি ছিলাম, কোন অপারেশনে ছিলাম? এটা, তাই না? এন্ড অপারেশন। এরপর কি? দিস কমান্ড ইজ ইউজড ফর পারফর্ম লজিক্যাল অর অপারেশন। লজিক্যাল অর অপারেশন, বাই ইউজিং দিস ইনস্ট্রাকশন ইট উইল পারফর্ম লজিক্যাল অর অপারেশন উইথ ডাব্লিউ রেজিস্টারের সাথে কি লজিক্যাল অর হবে। তাহলে কি এই লজিক্যাল এল অর এল ডাব্লিউ লং ওয়ার্ড কে, এর সাথে ডাব্লিউ কন্টেন্টের সাথে লজিক্যাল অর হবে। এটা দ্বারা বোঝাচ্ছি কন্টেন্ট অফ ডাব্লিউ, এর সাথে কি হবে? কে, লজিক্যাল অর। ঠিক আছে, তাহলে দেখো ইনস্ট্রাকশনটা কত? লজিক্যাল অর এল ডাব্লিউ 35, আর এখানে কত আছে? বিফোর ইনস্ট্রাকশন ডাব্লিউ ভ্যালু কত ছিল? 9 এ, তাহলে আফটার ইনস্ট্রাকশন B5। তাহলে এটা আমরা লজিক্যাল অর করে দেখি কত হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইনস্ট্রাকশনটা instruction or LW35 LW35, ঠিক আছে, এটা হলো ইনস্ট্রাকশন। বিফোর ইনস্ট্রাকশন ডাব্লুর মানটা কত? 9 এ। ঠিক আছে, 9 এ, 9 এর ভ্যালু কত? তাহলে বের করি আমরা। 9 এ, 9 এর সমান কত? বাইনারি মানটা কত হবে? 0, 9 এর মান 0 1 0 0 1, 9 1 0 0 1, এখানে 1 হচ্ছে 8 আর 9, এর মান 10।
এর মান হচ্ছে কত 10, তাহলে 10 এর ভ্যালু হতো 1010, ঠিক আছে। এটা হচ্ছে 9, এটা হচ্ছে এ বিফোর ইনস্ট্রাকশন, আর এটা হচ্ছে কে এর মান, ঠিক আছে। কে এর ভ্যালু কত, কে এর হলো এটা 35, কে হচ্ছে 35, তাহলে 35 কত 00113 এর মান কত 0011, 5 কত দেখো এই যে 5 এর মান কত 101, তাহলে এখানে 4 বিটের নিতে হবে, ঠিক আছে। এক্সআর থেকে বাইনারি থেকে হলো কয় বিট 4 বিট, তাহলে 0101, এই যে 5 এর ভ্যালু বাইনারি মান 101, ঠিক আছে। যেহেতু আমাদের হেক্সার ক্ষেত্রে কত 4 বিটের নিতে হবে, ঠিক আছে, তাই চতুর্থ ঘরে কত বসছে 0 বসছে, বুঝতে পারছো। এটাকে আমরা কি করব লজিক্যাল অর করো, বাম দিক থেকে করে যায় 01, লজিক্যাল অর এর ক্ষেত্রে কি হবে যে কোনো একটা যদি 1 থাকে তাহলে 1 হবে, এটা 1, তারপরটা আছে কত 0, তারপরটা 01 তার মানে 1, তারপরটা আছে আবার 1 1 1 তাহলে 1, এখানে কি আছে 01 তার মানে 1, তারপরে আবার 1 01 আছে 1 1 1, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো 01 লজিক্যাল অরে কি হবে যে কোনো একটা ইনপুটে যদি 1 এর উপস্থিতি থাকলেই হলো, একটা থাকুক দুইটা থাকুক পাঁচটা থাকুক, তাহলে কি পাবো আমরা আউটপুটে পাবো কি 1, আর 0 কখন পাবো যখন সবগুলো ইনপুট 0 হবে, ঠিক আছে। সবগুলো এই 0 0 আছে তাহলে আমরা 0 পেলাম, সবগুলো ইনপুট 0 হলে 0 পাবো, আদারওয়াইজ আমরা 1 পাবো, একটা ইনপুট থাকুক বা দুইটা ইনপুট থাকুক তাহলে 1। 1011 এর মান কত 101 কত 8 8 আর 3 11, 11 সমান কত 10, এ হচ্ছে 10 তাই না। হেক্সার ভ্যালু এর মান কত 10, এখানে কত আসছে 8, চতুর্থ ঘরে যদি 1 থাকে তার মান কত 8, আর 113 8 আর 3 11, 11 সমান কত বি, ঠিক আছে, 11 সমান বি, আর চারটা 1 এর মান কত 15 15, চারটা 1 এর ডেসিমাল ভ্যালু কত 15, আর 15 এর হেক্সার ভ্যালু কত এফ, তাহলে বিএফ, ঠিক আছে। তাইলে আমাদের রেজাল্টটা কত হবে যে ডাব্লিউ তে কত ছিল, ডাব্লিউর কন্টেন্ট ছিল বিফোর ইনস্ট্রাকশন বলছে কত 9 এ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কে এর ভ্যালু 35, কে এর ভ্যালু কত 35, তাহলে ডাব্লিউর কন্টেন্টের সাথে, তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট দাও, এই ব্র্যাকেট মানে হচ্ছে কন্টেন্ট, ডাব্লিউর কন্টেন্ট, ঠিক আছে। ব্র্যাকেট মানে হচ্ছে কি যে কন্টেন্ট, ঠিক আছে, ডাব্লিউর কন্টেন্ট বিফোর ইনস্ট্রাকশন। তাহলে এটার সাথে লজিক্যাল অর করলে কত হয়, এটা এই মানটা বিএফ আফটার ইনস্ট্রাকশন, তাহলে রেজাল্ট হবে কি দিস ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি রেজাল্ট আফটার ইনস্ট্রাকশন, আফটার ইনস্ট্রাকশন, ঠিক আছে। আমরা কত পাবো বিএফ, এটা হচ্ছে কি লজিক্যাল অর। এই যে চারটা অপারেশন আমরা দেখলাম, অ্যাড এলডব্লিউ, সাব এলডব্লিউ, আর একটা হচ্ছে এন্ড এলডব্লিউ, আর একটা হচ্ছে আই লজিক্যাল অর অপারেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এরপর কি আছে ট্রাইস রেজিস্টার, ট্রাইস রেজিস্টার, ট্রাইস রেজিস্টারটা কি, ট্রাইস রেজিস্টার হচ্ছে বলছে কি যে for most microcontroller the input and output channels are handled by data direction special function register, এটা কি বলা হয় ডাটা ডিরেকশন স্পেশাল ফাংশন রেজিস্টার, ইনপুট আউটপুট চ্যানেল গুলো এই স্পেশাল ফাংশন রেজিস্টারের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। ইনপুট আউটপুট চ্যানেল গুলো এই স্পেশাল ফাংশন রেজিস্টার দ্বারা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ডাটা ডিরেকশন স্পেশাল ফাংশন রেজিস্টার। এখন মাইক্রো কন্ট্রোলারের ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি আছে পিক মাইক্রো কন্ট্রোলার আমরা পড়তেছি, ঠিক আছে, একটা ফ্যামিলি আমরা কি পড়তেছি পিক মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলি, আর একটা ফ্যামিলি আছে এভিআর মাইক্রো কন্ট্রোলার, বুঝতে পারছো, একটা হচ্ছে পিক মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলি আর একটা হচ্ছে এভিআর মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলি। এই এভিআর মাইক্রো কন্ট্রোলার ফ্যামিলিকে
ডাটা ডিরেকশন এই যে স্পেশাল ফাংশন রেজিস্টারকে বলা হয় কি ডাটা ডিরেকশন রেজিস্টার বলা হয়, ডাটা ডিরেকশন রেজিস্টার। ঠিক আছে, এটা এই যে ডাটা ডিরেকশন রেজিস্টার ডিডিআর বলা হয়। কোন মাইক্রোকন্ট্রোলার? এভিআর মাইক্রোকন্ট্রোলার, এভিআর মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলি। তাহলে মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলির একটা হচ্ছে কি পিক মাইক্রোকন্ট্রোলার, যেটা আমরা করতেছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু এক সেট কোশ্চেন আসে, পিক মাইক্রোকন্ট্রোলার। আর একটা আছে কি এভিআর মাইক্রোকন্ট্রোলার। ঠিক আছে, এভিআর মাইক্রোকন্ট্রোলারকে যে এই রেজিস্টারকে, এই ট্রেস রেজিস্টারকে বা ডাটা ডিরেকশন স্পেশাল ফাংশন রেজিস্টার, যার কাজ হচ্ছে ইনপুট আউটপুট চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করা, সেটা এখানে ডিডিআর নামে পরিচিত। আর পিক মাইক্রোকন্ট্রোলার ফ্যামিলিকে এটাকে বলা কি ট্রাইস রেজিস্টার। ঠিক আছে, ট্রাইস রেজিস্টার, ট্রাইস টিআরআইএস বা ট্রাই স্টেট রেজিস্টার বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কি ট্রাই স্টেট রেজিস্টার, সংক্ষেপে বলা কি ট্রাইস টিআরআইএস, মানে টিআরআই তে ট্রাই, এস এ স্টেট। এই তিনটা স্টেটটা কি? ট্রাই মানে কি 3, তিনটা স্টেট হচ্ছে ইনপুট স্টেট, আউটপুট স্টেট, আর হচ্ছে কি ফ্লোটিং স্টেট। বুঝতে পারছো? ইনপুট স্টেট, আউটপুট স্টেট, অ্যানাদার ওয়ান ইজ ফ্লোটিং স্টেট। এখন দেখো এখানে বলছে ইফ উই ওয়ান্ট টু কানেক্ট অ্যান এলইডি টু এ পিন, একটা এলইডি যদি আমরা একটা পিনে যদি কানেক্ট করতে চাই, এলইডি মানে লাইট ইমিটিং ডায়োডের একটা পিন, তখন এই পিনটা কি হিসাবে? উই নিড টু সেট দ্যাট পিন অ্যাজ অ্যান আউটপুট। তাহলে ওই এলইডি পিনটাকে আউটপুট পিন হিসাবে আমরা সেট করব। ঠিক আছে, আবার কি বলছে? ইফ উই নিড টু ইউজ এ বাটন যদি ব্যবহার করতে চাই, ইফ উই নিড টু ইউজ এ বাটন উই সেট দ্য বাটন পিন। ঠিক আছে, যেটার সাহায্যে মনে করে এলইডি কন্ট্রোল করব। তাহলে বাটন পিনটা আমরা কোথায় কানেক্ট করব? অ্যাজ ইনপুট হিসাবে বাটন পিনটা কানেক্ট করব ইনপুট হিসাবে, আর এলইডি পিনটা কানেক্ট করব কি আউটপুট হিসাবে। ঠিক আছে, তাহলে ইনপুট আউটপুট হলো ট্রাইস্টেট, দুইটা স্টেট। আর একটা কি বলছে? ফ্লোটিং। এ ফ্লোটিং পিন ইজ এ পিন হুইচ হ্যাজ নট বিন ডিফাইন্ড অ্যাজ আইদার ইনপুট আর আউটপুট। অর্থাৎ এখানে ফ্লোটিং পিনটা ইনপুট আউটপুট কোনোটাই হিসাবে ডিফাইন করা হয়নি। ঠিক আছে, ইনপুট হবে না আউটপুট হবে তা ডিফাইন করা হয়নি। সাধারণত ফ্লোটিং পিনস পিকস এ ব্যবহার করা হয় না। জেনারেলি উই ডোন্ট ইউজ ফ্লোটিং পিনস উইথ পিক, অর্থাৎ পিক মাইক্রোকন্ট্রোলারে এই ফ্লোটিং এটা অপশনটা ব্যবহার করা হয় না। তাহলে কি এখানে ট্রাইস রেজিস্টার মানে কি? ট্রাইস্টেট রেজিস্টার। এই ট্রাইস্টেট রেজিস্টারটা কোন মাইক্রোকন্ট্রোলারে ব্যবহার করা হয়? পিক মাইক্রোকন্ট্রোলারে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এভিআর মাইক্রোকন্ট্রোলারে এটার নাম হচ্ছে কি ডাটা ডিরেকশন রেজিস্টার বা ডিডিআর। এটা কি এক ধরনের স্পেশাল ফাংশন রেজিস্টার যে ইনপুট আউটপুট চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করে, যার স্টেট হচ্ছে কয়টা? 3টা, ইনপুট আউটপুট এবং ফ্লোটিং। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিছে। এক্সাম্পলটা কি? যদি আমরা যদি ব্যবহার করি একটা এলইডি ব্যবহার করি, সেটার পিনটাকে আমরা কি আউটপুট হিসাবে ব্যবহার করব, কানেক্ট করব আউটপুট চ্যানেলে। আর ইনপুটে যদি আমরা একটা বাটন দিই যেটা কন্ট্রোল করার জন্য, এলইডিটা মনে করো, তাহলে আমরা এই বাটনটাকে ইনপুট চ্যানেলে ব্যবহার করব, ইনপুট হিসাবে ব্যবহার করব। ঠিক আছে, আর পিক্স মাইক্রোকন্ট্রোলারে এটা ফ্লোটিং অপশনটা ব্যবহার, স্টেটটা ব্যবহার করা হয় না। ট্রাইস রেজিস্টার, ঠিক আছে, টিকা হিসাবে আসে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর কি হচ্ছে? ওয়াচ ডগ টাইমার। ওয়াচ মানে কি? দেখা। ঠিক আছে, ডগ মানে কি? কুকুর। কুকুর কি খুব সতর্ক না? তাই না? সবচেয়ে সতর্ক হচ্ছে কুকুর। মনে করো রাত্রে ঘুমাচ্ছে, একটু শব্দ পেলে কি হয়? জেগে যায়। ওয়াচ ডগ টাইমার, এখান থেকে নামটা ওয়াচ ডগ, অর্থাৎ কুকুরের মতো সতর্ক। টাইমার ফর পিক মাইক্রোকন্ট্রোলার, এটাকে কাউন্টডাউন টাইমারও বলা হয়। এটার অপর নাম হচ্ছে কপ টাইমারও বলা হয়। কপ, কম্পিউটার অপারেটিং প্রপারলি, কম্পিউটার অপারেটিং প্রপারলি, কপ টাইমারও বলা হয়। এটার অপর নাম হচ্ছে কপ টাইমার। কপ মানে কম্পিউটার অপারেটিং প্রপারলি অর কপ টাইমার। ঠিক আছে, এটা ইলেকট্রিক টাইমারও বলা হয়। ইউজ টু ডিটেক্ট অ্যান্ড রিমুভ ফেল ফাংশন অফ কম্পিউটার। এটা কিসের জন্য ব্যবহার করে? ইট ইজ ইউজ টু ডিটেক্ট অ্যান্ড রিকভার মেল ফাংশনিং। মেল ফাংশনিং মানে কি? যে অর্থাৎ যে নর্মাল অপারেশন যদি না করে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই ওয়াচডগ টাইমার ব্যবহার করা হয়। ঠিক আছে, মেল ফাংশন মানে কি? যেটা অপারেশন ঠিক মতো করে না। বুঝতে পারছো? তোমার মনে করো ডায়াবেটিস কখন হয়? মানে সুগার বেড়ে যায়। সুগার বেড়ে যায় মানে কি? মেল ফাংশন করে। ঠিক আছে, অর্থাৎ এটা মানে যে সুগারটা যেটা বার্ন করবে সেটা কি করবে? যখন মেল ফাংশনিং হবে তখন কি সুগার বার্ন করতেছে না, তখন সুগারটা কোথায় চলে যায়? সুগার থেকে কি এনার্জি তৈরি হয় না, তখন সুগারটা কোথায় চলে যায়? রক্তে চলে আসে। ঠিক আছে, তার মানে কি? মেল ফাংশন করতেছে ওই অংশটা। তাহলে মেল ফাংশনিং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ডিটেক্ট করার জন্য এবং রিকভার করার জন্য এই ওয়াচডগ টাইমার ব্যবহার করা হয়, যার অপর নাম হচ্ছে কম্পিউটার অপারেটিং প্রপারলি অর কপ টাইমারও বলা হয়। তারপর কি বলছে? ডিউরিং নর্মাল অপারেশন দ্য কম্পিউটার রেগুলারলি রিসেটস দ্য ওয়াচডগ টাইমার। নর্মাল অপারেশনকে এটা রিসেট করে দেয় টু প্রিভেন্ট ইট ফ্রম ইলাপসিং অর টাইমিং আউট। ঠিক আছে, ইলাপসিং, ইলাপস মানে কি? টু ইট ফ্রম ইলাপসিং, অর্থাৎ ইলাপস অর্থাৎ বাংলা শব্দ কি? বয়ে যাওয়া,
টাইম আউটটাকে এটাকে রিসেট করার জন্য, পুনরায় রিসেট করার জন্য, রিসেট মানে কি অর্থাৎ ইনিশিয়াল স্টেটে নিয়ে আসার জন্য এটাকে কি করে রিসেট করে। আবার বলছে কি হার্ডওয়্যার ফল্ট হলে ইফ ডিউ টু এ হার্ডওয়্যার ফল্ট, যখন হার্ডওয়্যার ফল্ট হয় তখন কি হয়, অর প্রোগ্রাম এরর, তখন কি করবে দ্য টাইমার উইল রিল্যাপস এন্ড জেনারেট এ টাইম আউট সিগন্যাল, তখন টাইমার কি করবে একটা টাইম আউট সিগন্যাল জেনারেট করে। কখন করবে, ইফ ডিউ টু এ হার্ডওয়্যার ফল্ট, অর্থাৎ যদি তোমার মাইক্রোকন্ট্রোলারে অথবা যে প্রজেক্টটা তৈরি করতেছো ওই প্রজেক্টে যে জিনিসটা তুমি তৈরি করছো এখানে যদি হার্ডওয়্যার কোনো ফল্ট হয় অথবা প্রোগ্রাম এরর হয় তখন একটা টাইম আউট সিগন্যাল তৈরি হয়। ঠিক আছে, জেনারেট টাইম আউট সিগন্যাল, এই দেন টাইম আউট সিগন্যাল কি করে ইজ ইউজ টু ইনিশিয়েট কারেক্টিভ অ্যাকশন, ওই টাইম আউট সিগন্যালটা কি কারেক্টিভ অ্যাকশন মেজার করবে। ঠিক আছে, the corrective actions typically include, a corrective action এর মধ্যে কি আছে, they include placing the computer system in a state, in a safe state and restarting normal system operation, or restoring normal system operation টা কি রেস্টোর করে। তাহলে কি হলো, হার্ডওয়্যার ফল্ট হলে এটা কি করবে জেনারেট এ টাইম আউট সিগন্যাল, এই টাইম আউট সিগন্যাল কাজটা কি কারেক্টিভ অ্যাকশন, অর্থাৎ কারেক্টিভ অ্যাকশন অর্থাৎ যে অ্যাকশনটা নিলে কি হবে ওইটা আবার পুনরায় কি করবে নরমাল অপারেশন করবে। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার সিস্টেম ইন এ সেফ স্টেটে চলে যাবে এন্ড রিস্টোরিং নরমাল সিস্টেম অপারেশন, অর্থাৎ নরমাল সিস্টেম অপারেশনটা রিস্টোর করবে নতুন করে, এটা যেন নরমাল ভাবে কাজ করে এররটা চলে যায়, ওয়াচডগ টাইমার বলা হয়। ঠিক আছে, রিসেট মানে কি ইনিশিয়াল স্টেটে এটা চলে যাবে, তাহলে এটা ওয়াচডগ টাইমারটা অপর নাম কি কপ টাইমারও বলা হয়। ইজ অ্যান ইলেকট্রনিক টাইমার দ্যাট ইজ ইউজড টু ডিটেক্ট এন্ড রিকভার ফ্রম কম্পিউটার ম্যালফাংশনস, এটা কি কাজে ব্যবহার করা হয়, ডিটেক্ট করার জন্য এবং রিকভার করার জন্য কম্পিউটারের ম্যালফাংশনিং। তাহলে ম্যালফাংশনটা কি, এই যে হার্ডওয়্যার ফল্ট বা প্রোগ্রাম এরর যদি হয় তাহলে একটা টাইমার সিগন্যাল তৈরি করে, যে টাইমার সিগন্যালটা কি করবে রিস্টোর নরমাল সিস্টেম অপারেশনকে রিস্টোর করবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াচডগ টাইমারের কাজ, বা কাউন্টডাউন টাইমারও বলা হয়, অনেক সময় কি এটাকে কাউন্টডাউন টাইমারও বলা হয়। এরপর দেখো টাইমার জিরো আর পিক ফর পিক মাইক্রোকন্ট্রোলার। টাইমার জিরো এটা কি টাইম ইন্টারভ্যাল মাপবে। দেখো যেমন একটা স্টপ ওয়াচটা হলো টাইমার জিরো, স্টপ ওয়াচ টাইম ইন্টারভ্যাল মাপে, যেমন স্টপ ওয়াচ। আরেকটা আছে কি আওয়ার গ্লাস, আওয়ার গ্লাসটা মানে কি এই বালির গ্লাস আছে না বালি, যে মনে করে 1 ঘন্টা এটা কি হবে বালিটা কি করবে পড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ কি হবে কাউন্টডাউন করতেছে। ঠিক আছে, 1 ঘন্টা এটা কি বালিটা মনে করে এমন ভাবে বালির গ্লাস আছে, বালিটা কি করবে এমন একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে কি উপর থেকে নিচের দিকে নামবে, আবার একটু উল্টে দিলে উপর থেকে নিচের দিকে নামবে, আওয়ার গ্লাস বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, টাইমার ইজ এ স্পেশালাইজড টাইপ অফ ক্লক হুইচ ইজ ইউজড টু মেজার টাইম ইন্টারভ্যালস, টাইম ইন্টারভ্যাল মাপার জন্য এটা ব্যবহার করা হয়। টাইম এটা কি করবে আপওয়ার্ড অর্থাৎ 0 থেকে উপরের দিকে পজিটিভ, তাই না। তাহলে স্টপ ওয়াচ কি করে, স্টপ ওয়াচে যদি তুমি করো চালু করো তাহলে কি করবে 0 থেকে এটা বাড়তে থাকবে, টাইমটা আপওয়ার্ডের দিকে যাবে, যেমন স্টপ ওয়াচ। আরেকটা হচ্ছে কি কাউন্টডাউনও করবে, সেটার ক্ষেত্রে কি কাউন্টডাউনের এক্সাম্পলটা কি এক্ষেত্রে যে আওয়ার গ্লাস। ঠিক আছে, ইট ইজ এ ডিভাইস দ্যাট কাউন্টস ডাউন ফ্রম এ স্পেসিফাইড টাইম ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর্যন্ত, and used to generate a time delay. For example, an hourglass is a timer. Hourglassটা কি করবে, যে মনে করো এই গ্লাসে যদি বালু থাকে তো বালুটা কি করবে পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে একটা এখানে एग्जांपल দিয়েছে কি, একটা হচ্ছে কি স্টপ ওয়াচ আওয়ারগ্লাস টাইমার, একটা হচ্ছে কি আপওয়ার্ড অর্থাৎ টাইম ইন্টারভ্যালটাকে কাউন্ট করবে উপরের দিকে যাবে 0 থেকে, আর একটা হচ্ছে কি যে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে টাইমারের নির্দিষ্ট ভ্যালু থেকে এটা কি করবে এটা কাউন্টডাউন করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি টাইমার জিরো। এরপর হচ্ছে ইন সার্কিট ডিবাগার আইসিডি, আইসিডি কি ইন সার্কিট ডিবাগার। কতক্ষণ আছে আর সময়, ইন সার্কিট ডিবাগারটা কি বলছে, ডিবাগিং দ্য ফার্মওয়্যার, অর্থাৎ এটা একটা ইন সার্কিট এটা রিয়েল টাইম ডিবাগিং এর একটি পাওয়ারফুল টুল হচ্ছে কি আইসিডি। ঠিক আছে, ইন সার্কিট ডিবাগার রিয়েল টাইম ডিবাগিং এর ক্ষেত্রে একটা পাওয়ারফুল টুল হচ্ছে এই আইসিডি, যেটা কি হার্ডওয়্যার লেভেল